আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম খুব সকাল সকাল আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ঈদের দিন সকালবেলা তো একটু শুটকি দেব বলেছিলাম, দিয়েছি। তো এই শুটকিটা নিয়ে পড়েছি আবার মহা মুশকিলে। এই পর্যন্ত কিন্তু ঈদের পরে আর সূর্যের মুখ সেভাবে দেখলামই না। তবে রোদ না পেলে তো এটা নষ্ট হয়ে যাবে। আমি কি করেছি, মাঝে মাঝে একটু আগুনের তাপ লাগিয়েছি যাতে করে নষ্ট না হয় বা ফাঙ্গাস না পড়ে। তো শুটকিটা দিয়ে পড়েছি একটা মহা ঝামেলায়। শখের জিনিস দিয়েছি, এখন দেখছি রোদ উঠছে না। সকালে নাস্তা করব, এই জন্য রুটি ভেজে নিচ্ছি। আমার রুটি বানাতে খুব বেশি ভালো লাগে না, একদম আলসিমির একটা কাজ। তবে খেতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। আজকে রুটিটা আমাকে বানিয়ে দিয়েছে অয়নের বাবা। তবে রুটির শেপ দেখে বুঝতে পারছেন পুরুষ মানুষের হাতে রুটি, না হয়েছে গোল না হয়েছে চারকোনা। তবে যা বানিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। সুযোগ পেয়ে কিন্তু ওকে দিয়ে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর ওগুলো ফ্রোজিং করেও রেখেছি। এই একটা মাত্র কাজ আমার খুব বেশি বিরক্ত লাগে, তবে খেতে খুব ভালো লাগে। ঈদের দিন যে গোস্তটা রান্না করেছিলাম তার থেকেই কিন্তু এই যে ঝোল বা কিছু গোস্ত একদম জোড়া জোড়া হয়ে গেছে। এইটা দিয়ে কিন্তু পরোটা বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তবে অয়নের বাবা খাবার দাবার নিয়ে ভীষণ ঝামেলা করে, ও রুটি বা পরোটা এগুলো খেতেই চায় না। আমার আবার রুটি পরোটা ভালো লাগে। তো ওর পছন্দ খিচুড়ি বা ভাত, এই কোয়ালিটির খাবার। যার কারণে আমাদের খাবার দাবার কখনোই সেভাবে শেয়ার করা হয় না, কারণ সকালবেলা ওই দুই রকমের নাস্তা তো আসলে রেডি করা সম্ভব হয় না। তো যখন যেভাবে ভালো লাগে খেয়ে ফেলি, তো ওই জন্য খুব একটা বেশি আপনাদের সাথে শেয়ার করিই না। ঈদে আপনারা অনেকেই বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছেন খুব আনন্দমুখরভাবে সময়গুলো কাটানোর জন্য। তা আমার যেহেতু বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি কোনোটাই নেই, সেক্ষেত্রে তো আসলে কোথাও যাওয়ার প্রশ্নই আসে না। আর এমনিতেও এখন কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে ভালো লাগে না। আগে কিন্তু বেড়াতে যাওয়ার কথা মনে করলে খুব আনন্দ পেতাম। তো একটা সময় হয়তো এরকম হয় যে নিজের সংসারটাই খুব ভালো লাগে। তো ওই রকমই হয়তো আমার বেলায় হয়েছে। আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আসলে সংসার নামক জায়গাটা হচ্ছে একটা নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলে সুখ দুঃখের অংশীদার হয়। তো এই মোহনার মায়া ছেড়ে তো কোথাও যাওয়া সম্ভবই না, একমাত্র সৃষ্টিকর্তা যদি উঠিয়ে না নেয়। তো আমার মতো হয়তো অনেকেই আছেন এমন সংসার প্রেমী। আগে এমনটা ছিলাম না, আস্তে আস্তে হয়ে গেছি। বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, এখন অনেক কিছু বুঝি। তো এখন কিন্তু এই দিন শেষে ঘরটাই খুব ভালো লাগে, খুব প্রশান্তি দেয়। কত স্বপ্নে চাওয়া এই ঘর, সুখে সুখে সাজানো বাসর। কখনো কখনো মনে হয় যেন স্বর্গ হতে আরো সুন্দর। কত স্বপ্নে চাওয়া এই ঘর। স্বপ্নে চাওয়া ঘরটাকে এই যে সুন্দর করে সাজানোর জন্য তো কত কষ্ট করি। তো একটা সময় খুব বেশি মেকআপ করতাম, সাজুগুজু করতাম, তখন খুব ভালো লাগতো। তো বছর খানেক হয়েছে এই জিনিসটার প্রতি মোহ চলে গেছে কেন জানি। তো এই যে ব্রাশগুলো কিন্তু অনেক দিন যাবত পরে আছে, এখন আর সেরকম মেকআপ টেকআপ করাই হয় না। এই যে আলমারির কোনায় কোনায় কিন্তু প্রচুর ধুলো জমেছে। তো কি দিয়ে উঠাবো বুঝতে পারছি না, পুরনো কোনো ব্রাশও নেই ঘরে। তো এই যে মেকআপ ব্রাশটাই বের করে ফেলেছি। আসলে খুব বেশি এখন আর কাজে লাগে না। তো হয় অনেক সময় অনেক কিছু ভালো লাগার জিনিসও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তো অয়নের বাবা মাঝে মাঝে আমাকে বলে যে তুমি এই বয়সে কেন এমন হয়ে গেলা, খুব বেশি সাজুগুজু করতে এখন তো মোটেই করো না। পুরুষ মানুষ কিন্তু চায় তার বউ সবসময় সেজে গুজে ফিটফাট হয়ে থাকুক, কিন্তু আমার জানি কেন এখন আর এগুলো ভালো লাগে না। তো সারাক্ষণ তো এই যে মোটামুটি ভিডিও করি, বাচ্চা কাচ্চা পালি, সংসারে টুকটাক কাজ করি, আপনাদের সাথেও তো শেয়ার করি। তো এই করতে করতে না নিজেকে আর খুব বেশি এখন সাজানো হয় না। তো যাই হোক, অনেক আপু বা ভাইয়ারা হয়তো আমার কথা শুনে হাসছেন যে আপু কি বলে। হ্যাঁ, মাঝে মাঝে সত্যি কথাগুলোই বলি। তো ওই কথাগুলোই যখন আপনাদের সাথে শেয়ার করি আমি নিজেও কিন্তু অনেক সময় হাসি যে আমি কি বলছি।
তো যাই হোক, আজকের কথা বা কাজ যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন, আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। শরীরের ওজন তো মারাত্মক বাড়িয়ে ফেলেছি, তারপরে এই যে বিরিয়ানির প্রতি ঝোঁক এসেছে। তো এইগুলো যখন ছাড়তে পারবো তখন আমি বুঝতে পারছি আমার ওজন এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। তবে এই গোসের আইটেমের কোনো জিনিসই আমি ছাড়তে পারছি না। অয়নের বাবা এগুলো খায় না বিদায় খুব চিপচিপে। তো অয়নের বাবার জন্য ডাল রান্না করব, আলু ভর্তা করব, ভাত রান্না করব। রান্না তো বসিয়ে দিয়ে এসেছি, এখন দেখছি আবার একদম মেঘ ডাকছিল, যে কোনো সময় বৃষ্টি পড়বে। এই শুটকিটা নিয়ে যে কী একটা মহা মুশকিলে আমি পড়েছি সেটা আপনাদের সাথে বোঝাতে পারবো না। তো এই পর্যন্ত রোদের মুখ তো দেখাতেই পারলাম না, পুরো দুনিয়া একদম অন্ধকার হয়ে মনে হচ্ছে যেন একদম ভেঙে চড়ে বৃষ্টিটা হবে। তো এই যে আপাতত এখানে ঝুলিয়ে দেই, একটু বাতাস তো লাগুক, নয়তো দেখা যাবে একদম নষ্ট হয়ে যাবে। আসলে শুটকিটা খুব পছন্দ আমার, যার কারণে শখ করে দিয়েছিলাম। তো আমি যখনই কোনো শখের জিনিস বানাই বা তৈরি করি না কেন, তখনই দেখি ওইটার প্রতি একটু বেশি ঝামেলাটা বেশিই হয়। আর এইদিকে আমার দুই ছেলে চাতক পাখির মতো চেয়ে আছে বৃষ্টির জন্য, কখন বৃষ্টি হবে, তারপর বৃষ্টিতে ভিজবে। আকাশটা প্রচুর মেঘলা, আসলে বৃষ্টি হবে। তবে ভয়েসটা যেহেতু অনেকটা লেটে দিচ্ছি আমি, ভিডিওটা কিন্তু 2 দিন আগের করা, তবে বৃষ্টি কিন্তু হয়নি, এইরকম আকাশটাই ছিল। তো এই যে রান্নাবাড়া করে নিয়েছি, আর আমার 2 ছেলে খেতে বসে গেছে। অয়নের বাবা আসবে একটু দেরিতে, ওর সাথে আমি বসবো। তো অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই, কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।